এক কোরআন প্রেমিক আরব শায়েখ তার কোরআনি ভাবনাটুকু এভাবে তুলে ধরেছেন। সবসময় চেষ্টা করি রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে, তাহলে তাড়াতাড়ি ওঠা যাবে। দেরি করে ঘুমোতে গেলে ফজরের নামাজ ধরা যায় না। ঘুম ঘুম চোখে নামাজ পড়তে আমার একদম ভালো লাগে না। নিজেকে মুনাফিক মুনাফিক মনে হয়। খালি একটা আয়াত চোখের সামনে ভাসে। এ মুনাফিকরা আল্লাহর সাথে ধোঁকাবাজি করে, অথচ আল্লাহই তাদেরকে ধোঁকায় ফেলে রেখেছেন। তারা যখন সালাতে দাঁড়ায় তখন অলসতার সাথে দাঁড়ায়। তারা মানুষকে দেখায় আর আল্লাহকে অল্পই স্মরণ করে। সূরা নিসা 142। আজ ফজরের নামাজ পড়তে গেলাম। মনটা শান্ত ছিল, রাতের ঘুমটাও বেশ হয়েছে। চারদিকে শীতল একটা আমেজ ছড়িয়ে আছে। হালকা আরামদায়ক বাতাসে মসজিদের দিকে হেঁটে যেতে বেশ ভালোই লাগছিল। সুন্নত আদায় করে জামাতে দাঁড়ালাম। কেরাত শুরু হলো। মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করছি। ইমাম সাহেব আজীব এক আয়াত দিয়ে তিলাওয়াত শুরু করলেন। মানুষের বহু গোপন কথায় কোনো কল্যাণ নেই, তবে কোনো ব্যক্তি দান সৎকা বা কোনো সৎ কাজের কিংবা মানুষের মধ্যে মীমাংসার আদেশ করলে সেটা ভিন্ন কথা। সূরা নিসা 114। আয়াতের শুরুটাই আমাকে ভীষণভাবে নাড়া দিল। লা খৈর, কোনো কল্যাণ নেই। অপ্রয়োজনীয় কথা, কাজ, চিন্তা, চলাফেরা কিছুর মধ্যেই কল্যাণ নেই। হায় হায়, তাহলে আমার মধ্যে অসংখ্য অকল্যাণ বিরাজ করছে। আমি বিনা দরকারে কত কথা বলি, কত চিন্তা করি, কত ওঠা বসা করি। লা খৈর, এই একটা ছোট্ট বাক্য আমার সারাদিনের বহু আচরণকেই অসার করে দিয়েছে, অশুভ করে দিয়েছে। আরও গা শিউরানো ব্যাপার হলো, আমার বেশিরভাগ দিনের সিংহভাগই কল্যাণহীন। মাথার মধ্যে শব্দটা ঘুরপাক খাচ্ছে, আর নানাবিধ অর্থহীন আচরণ কথা চোখের সামনে ভেসে উঠছে। সারাদিনের অগণিত আচরণ একে একে সামনে আসছে, আর লা খৈর এর সাথে ধাক্কা খেয়ে মুখ থুবড়ে পড়ছে। ইয়া আল্লাহ, পাক কালামের একটি শব্দই যদি আমার বেশিরভাগ আচরণকে নাকচ করে দেয়, তাহলে বাকি কাজগুলো কি অন্য কোনো কোরআনি বাক্যের সামনে মুখ থুবড়ে পড়বে? আমার আমলনামায় কিছুই বাকি থাকবে না যে। 16 আনাই মিছে। লা খৈর বাক্যটা আমাকে বলছে, তুমি অপ্রয়োজনীয় আড্ডাবাজি বন্ধ করো, অপ্রয়োজনীয় ঘোরাফেরা বন্ধ করো, অপ্রয়োজনীয় পড়াশোনাও বন্ধ করো। আমি দু চোখ রগড়ে তাকালেই দেখতে পাবো আমার মধ্যে অনেক লা খৈর জমে পুঞ্জীভূত হয়ে আছে। নামাজ শেষ করে বসে বসে ভাবছিলাম আর অনুশোচনায় দগ্ধ হচ্ছিলাম। আমার কি হবে? আমি খৈর কল্যাণ কিভাবে আনব? ভালো কাজের আদেশ করতে হবে, মানুষকে দান সৎকার দিকে উদ্বুদ্ধ করতে হবে।